হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তাহিয়া তাহরিমা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে থার্ড ইয়ারে আছি, আইবিএ বিবিএ 32 ব্যাচ। সো তোমাদের সাথে আমার কিন্তু ইউনিট 1-এর ক্লাসে দেখা হয়েছে, আর আমি যেহেতু বলেছিলাম যে তোমাদের পুরো ইংলিশ জার্নিটাতে আপু থাকবো তোমাদের সাথে। সো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের থার্ড ইউনিটটা নিয়ে ক্লাস করব, ঠিক আছে? সো এই থার্ড ইউনিটটাতে আমরা কিন্তু এইটার ইন্ট্রো সব কিছু, ক্লাসের ইন্ট্রো সব কিছু আগের ক্লাসে দিয়ে দিয়েছি, তো এখানে আমি আর রিপিট করছি না, ঠিক আছে? সো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড হাইজিন হোয়াট, মানে শরীর, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু একটা আরেকটার সাথে অনেক কি ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি পরিষ্কার জায়গা, পরিষ্কার এনভায়রনমেন্ট, পরিষ্কার খাবার, তোমার নিজের বডি যদি পরিষ্কার না থাকে, তোমার কিন্তু হেলথ তুমি মেনটেন করতে পারবে না, তাই না? সো চলো, উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। সো তোমাদের থার্ড ইউনিট অ্যান্ড হেলথ অ্যান্ড হাইজিন। অলরাইট, আমাদের কীভাবে স্ট্রাকচার, তোমরা যদি ইউনিট 1-এর ক্লাস করে থাকো তাহলে জানো আমরা কীভাবে পুরো জিনিসটাকে স্ট্রাকচার করছি। আমরা লেসন্সগুলো পড়বো, ইম্পর্টেন্ট লেসন্স, অ্যান্ড হচ্ছে আমরা ওটার সাথে সিনোনিম, অ্যান্টোনিম, গ্যাপ ফিলিং, কোয়েশ্চেন অ্যান্সার, এমসিকিউগুলো সলভ করবো। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিছু যদি তোমাদের এই লেসনগুলোতে কোনো পোয়েম টাইপ থাকে সেগুলো উই আর স্কিপিং ফর রাইট নাও। সেটা হচ্ছে একটা আলাদা ক্লাস যাবে তোমাদের জাস্ট পোয়েমসগুলো এক্সপ্লেন করে পোয়েমের যে কোয়েশ্চেনটা আসে ইংলিশ ফার্স্টে সেটা ট্যাকল দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমাদের ফার্স্ট লেসন হচ্ছে হেলথ, স্বাস্থ্য, ঠিক আছে? চলো, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। হেলথ কি? আমাদের শরীর মনের যে কন্ডিশন, যে অবস্থা, সেটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমাদের মন ভালো আছে, আমরা গুড হেলথে আছি। আমাদের শরীর ভালো আছে, গুড হেলথে আছি। বাট এমন না যে শরীর ভালো থাকলে মন ভালো নেই, আমরা ভালো হেলথে আছি। ইট হ্যাজ টু বি আ ব্যালেন্স অফ বোথ। তোমার দুটাই থাকতে হবে, তোমার ভালো মনও থাকতে হবে, ভালো শরীরও থাকতে হবে টু হ্যাভ আ গুড হেলথ। ইট ক্যানট বি লাইক আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, মন অনেক ভালো, লাভ নাই। কারণ শরীর খারাপের জন্য তোমার অটোমেটিকলি তোমার মনের এনার্জিও ড্রেন হয়ে যাবে, তাই না? ইটস লাইক কমপ্লিমেন্ট, একটার সাথে আরেকটা মিলেমিশে চলতেছে। ইট মে বি গুড অর ব্যাড। আচ্ছা, গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ও সরি 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 সরি, ওকে, ইট জাস্ট মুভড অ্যাওয়ে। ওকে ওকে, আমি কি করবো? এইটা, মাই ব্যাড। সো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আচ্ছা, শরীর খারাপ ভালো দুটো হতে পারে। হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। তোমার শরীর, তোমার কোনো অসুস্থতা নাই, তোমার জ্বর কাশি কিছু নাই, কোনো টাইপের অ্যালার্জিস কিছু নাই, তুমি অনেক সুস্থ আছো, গুড হেলথ। হ্যাঁ, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। কারণ হোয়াট ইজ এসেনশিয়াল? গুড হেলথ। এখানে এখানে ইট বলতে কিন্তু গুড হেলথ বুঝাচ্ছে, ঠিক আছে? গুড হেলথ বুঝাচ্ছে যে তোমার শরীর ভালো থাকলেই তুমি অনেক ভালো একটা জীবনযাপন করতে পারবা। তোমার যদি 2 দিন পর পর জ্বর কাশি হয়, ঠান্ডা লেগে যায়, এগুলোর জন্য তুমি প্রতিদিনই একটুখানি আনইজিনেস, ভালো লাগছে না, ড্রেইনড হয়ে যাবে, তাই না? সো আমাদের জীবনটাকে সুন্দরভাবে মানে কি লিভ করার জন্য উই নিড গুড হেলথ, ঠিক আছে? ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। এই যে বললাম যে তোমার ধরো যে বারবার আল্লাহ না করুক ঠান্ডা কাশি লাগতেছে, তুমি পড়াশোনাও করতে পারছো না, তুমি খেলাধুলা করতে পারছো না, ইউ আর নট বিং এবল টু ডু এনিথিং। তোমার লাইফের ফোকাস চলে যাচ্ছে, এটা তো আমরা কেউই চাই না, তাই না? প্রোভার্ব গোজ, একটা প্রোভার্ব মানে কি? প্রবাদ বাক্য, তাই না? প্রবাদ বাক্যকে আমরা প্রোভার্ব বলি। হেলথ ইজ ওয়েলথ, আমরা বলি না আমাদের স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। It means health is equally valuable as gold or any other personal possessions. এখানে কিন্তু বলা নেই হেলথ ইজ অ্যাবাভ ওয়েলথ, হেলথ ইজ বিলো ওয়েলথ, এরকম না। জাস্ট বলছি ইট ইজ, আমরা এটা আসলে না একটা পয়েন্ট, ইট ইজ অ্যাবাভ ওয়েলথ। কেন? কারণ আমরা আমাদের জীবনে হেলথটাকে প্রায়োরিটাইজ করি না। আমরা মনে করি যে বাড়ি গাড়ি পয়সা এগুলাই আমাদের সব, আসলে না। তুমি পৃথিবীতে আছো, থাকবা, মানে মানে তুমি যে কষ্ট করবা টু আর্ন দ্যাট মানি, টু টু বাই দ্যাট কার, টু গেট দ্যাট হাউস, সেটার জন্য তো ইউ হ্যাভ টু বি ইন আ গুড হেলথ, তাই না? সো তোমার এই সম্পদটা, এই যে তোমার হেলথ, স্বাস্থ্যই যে তোমার সম্পদ, ইট ইজ ফার বেটার অর ফার মোর ইম্পর্টেন্ট দেন এই যে তোমার ম্যাটেরিয়াল পজেশনস, তাই না? কারণ তুমি তো এই ধন সম্পদ দৌলত নিয়ে তো তুমি কবরে যাবা না। অন ইয়োর
when you are sick this is not going to help you. হ্যাঁ তোমাকে হয়তো ভালো মেডিকেশনের জায়গায় নিয়ে যেতে পারে, বাট ইফ মানে তোমার যদি ভেতর থেকেই আর রিকভার না করতে পারে তখন কি করবা? দ্যাট ডাজ নট রিয়েলি হেল্প, রাইট? সো ম্যাটেরিয়াল পার্সোনাল পজিশনস থেকে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের এই হেলথ। এখানে বলছি ইকুয়ালি ভ্যালুয়েবল, এখন ধরে নিচ্ছি ইকুয়াল স্টেটাসে আছে। ওকে, উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ, আমাদের অনেক ধন সম্পদ থাকতে পারে। ভাস্ট এখানে অ্যাডজেক্টিভ, ভাস্ট ওয়েলথ, তাই না? ভাস্ট ওয়েলথ, অনেক কিছু, অনেক বিশাল ধন সম্পদ আছে আমাদের। অ্যান্ড প্রপার্টি, বাট ইফ ইউ আর নট হেলদি উই ক্যানট এনজয় দেম। আমাদের অনেক কিছু আছে, লাভ নাই, তুমি এগুলো কিছুই এনজয় করতে পারবে না ইফ ইউ আর আনহেলদি, ইফ ইউ আর সিক, তাই না? To keep ourselves healthy we have আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ, to keep ourselves healthy we have to do certain things. আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের কিছু কিছু করতে হবে। কি কি করতে হবে? আমাদের খাবার নিয়ে কনসিয়াস থাকতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কনসিয়াস থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কনসিয়াস থাকতে হবে। সো এগুলো নিয়ে আমরা আজকে এখানে দেখবো। দেখো, উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েটে কী কী থাকে জানো? 6টা এলিমেন্টস থাকে। আমরা ছোটোবেলায় পড়তাম, আমার এখন মনে আছে সায়েন্সে, হ্যাঁ বুঝছো, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার। ওয়াটার ইজ লাইক হ্যাজ টু বি দেয়ার থ্রু আউট এভরিথিং। বা তুমি কার্বস খাবা, তুমি ফ্যাট, তোমার প্রপার মানে গুড ফ্যাট খেতে হবে, তোমার প্রোটিন খেতে হবে, ডালের মধ্যে প্রোটিন, মাছ মাংসে প্রোটিন, কার্বোহাইড্রেট, রাইসে, নুডলসে, রুটিতে, ব্রেডস, রাইট? তারপরে ধরো তোমার প্রোটিন গেল, কার্বস গেল, ফ্যাট, ঘি, তেল, এগুলো সয়াবিন তেল, যে কোনো টাইপের অয়েল, ঘি, বাটার, এগুলো। তারপরে ভিটামিনস অ্যান্ড মিনারেলস, শাকসবজি, ফল, এগুলো। অ্যান্ড ওয়াটার ইজ লাইফ। ঠিক আছে? উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। এটা বলুন ফিজিক্যাল এক্সারসাইজের পার্ট। তোমার প্রতিদিন রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট। আমাদের প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নট লাইক সবাই করে এরকম না, বাট ইউ ক্যানট লাইক সিট অ্যান্ড লাই ইন ইউর বেড ফর উইকস অ্যান্ড মান্থস অ্যান্ড এক্সপেক্ট যে দিস ইজ নট এফেক্ট ইউ। দিস উইল এফেক্ট ইউ। তোমার হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, তারপরে যে স্ট্রেচিং অর লাইক মুভিং ইউর বডিজ অ্যান্ড ইউর লিমস অ্যান্ড আর্মস অ্যারাউন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? ইট অ্যাক্টিভেটস ইউর সার্কুলেশন, তোমার ব্লাড সার্কুলেশনটাকে অ্যাক্টিভেট করে। তারপরে দেখো, there is an old saying, একটা পূর্ণ কথা আছে, early to bed early to rise keeps a man healthy wealthy, makes a man healthy wealthy and wise। এটা আমরা জানি, তাই না? যে আমরা যে সবাই মানে টাইম মতো ঘুমিয়ে যায়, রাত জেগে লাভ নাই। আমি যদিও রাত জাগছি গতকালকে, আই হ্যাড থিংস টু ডু, বাট রাত জাগাটা উচিত না, সকালে সকালে উঠে যাওয়া উচিত। এই সব জিনিস আমাদের মেনটেন করতে হবে ফর আ হেলদি লাইফস্টাইল। ঠিক আছে? আপু যে বললাম আমি রাত জাগি, তোমরা এখন যদি বলো যে আপু তো নিজেই লাইফস্টাইল মানে না, এখন আপুর কাজ ছিল, আপু কি করবে বলো? অ্যান্ড বাট আপু মিলাই নিছি, 6 ঘন্টা ঘুম হয়েছে আমার, এটা মিলাই নিছে, এই পাশে বেশি ঘুমাই ফেলছি সকালে ভুলে। আচ্ছা, সো উই শুড নট কিপ লেট আওয়ার্স। তো আমাদের এখানে বলতে শুড নট কিপ লেট আওয়ার্স বলতে আমাদের বেশি রাত জাগা উচিত না, এটা বুঝাচ্ছে। এই যে আপু যেটা ভুল করছি গতকালকে, ঠিক আছে? ভুল করি নাই আসলে, মাঝে মাঝে তোমার যে যখন এক্সামের প্রেশার চলছে তখন পড়তে হয়, বাট তোমরা, আমি কখনোই সাজেস্ট করি না যে তোমাদের মানে ধরো ভার্সিটির মানে আসলে কখনোই উচিত না। আমার এরকম ক্লাসমেটস আছে যারা বলে যে রাত 10টার সময় তারা ঘুমায় যায়, সকাল 6টায় উঠে। দ্যাট ইজ সো হেলদি। তুমি এত সুন্দর একটা রুটিন মেনটেন করতেছো, আই উইশ আই কুড বি দ্যাট, বাট পারতেছি না, বাট করা উচিত, তাই না? আচ্ছা, তারপর দেখো, উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। কারণ ওই যে একটা ফ্রেশ ব্রেথ। এখন আমি না মাঝখানে আমি অনেক দিন খুবই সকাল সকাল আমার 6টা 5:30 থেকে ঘুম ভেঙে যেত। ইউজুয়ালি তো অ্যালার্ম দিয়ে ভাঙে, আমার তখন অ্যালার্ম ছাড়াই ভেঙে যেত। সো তখন আমি দেখতাম যে আমার সকাল থেকে যখন আমি কাজ শুরু করতেছি, আমার দিনে অনেক সময়, আর আমি রাতের মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যাচ্ছে, আই ডোন্ট হ্যাভ টু কিপ এনিথিং ফর টুমরো, আমি ঘুমিয়েও যাচ্ছি। সো ইট রিয়েলি হেল্পস, অ্যাকচুয়ালি হেল্পস। ঠিক আছে? পিস অফ মাইন্ড, এটা আছে না, সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড লিভস ইন আ সাউন্ড বডি। সো ওইটা আছে তোমার পিস অফ মাইন্ড, তোমার শান্তিটাও অনেক ইম্পর্টেন্ট, তোমার মাথা ঠান্ডা থাকবে, শান্ত থাকবে, কুল কাম থাকবে, এটাও অনেক ইম্পর্টেন্ট। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, মানে অ্যাংশাস হওয়া যাবে না, স্ট্রেস করা যাবে না। হোয়াট ইজ দ্য ডিরেক্ট কনসিকুয়েন্স অফ পুয়ার হেলথ? আমাদের পুয়ার হেলথের জন্য কি হতে পারে বলো তো? কমপ্লিট ল্যাক অফ ফোকাস। দেখি তো আমরা অ্যান্সার। ইয়েস, কমপ্লিট ল্যাক অফ ফোকাস। দেখছো? ও
আচ্ছা, কমপ্লিট ল্যাক অফ ফোকাস। এখানে ফাইন্যান্সিয়াল লস নিয়ে কেউ বলতেছে না, কাজ উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট, রাইট? লস অফ মেমোরি সম্পর্কে বলা নাই, ল্যাক অফ ফোকাস বলা আছে। মনে আছে আমি ওখানে একটা লাইন ছিল যে আমাদের হচ্ছে আমরা লাইফস্টাইল থেকে উই ক্যানট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি, এই যে উই আর লুজিং ফোকাস ফ্রম আওয়ার ইম্পর্টেন্ট থিংস, ইম্পর্টেন্ট জিনিস থেকে আমাদের ফোকাস চলে যাচ্ছে, কনসেন্ট্রেশন চলে যাচ্ছে। Why is vast wealth considered useless without good health? কারণ তুমি এনজয় করতে পারবে না, রাইট? ইট ক্যানট বি এনজয়, তুমি এনজয় করতে পারবে না। What type of food is recommended to maintain good health? Balanced diet. এটা সবসময় food that brings peace of mind. I think that yes, সবগুলাই, but balanced diet is incorporates everything, right? Balanced diet incorporates everything. What does the phrase keep late hours mean in the text? মানে রাত জাগা, তাই না? Staying awake late into the night, এটা রাত জাগা, keep late hours, রাত জাগা, ঠিক আছে? How does the author suggest achieving peace of mind? Peace of mind কিভাবে? ছোট ছোট জিনিস নিয়ে ওয়ারি করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। By avoiding petty worries, রাইট? ছোটোখাটো জিনিসপত্র নিয়ে চিন্তা করা যাবে না, বেশি চিন্তা করা যাবে না। চিন্তা অফকোর্স করতে হবে জীবনে। আমার কাছে মনে হয় যে জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ইন্ট্রোস্পেকশন আসতে হবে, তোমার ওপিনিয়ন থাকতে হবে, তোমার থট প্রসেস থাকতে হবে, ঠিক আছে? ফর ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ডিং ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট থিংস অ্যারাউন্ড ইউ। বাট ইমোশনাল ইন্টেলিজেন্স এটাও ইনকর্পোরেট করে যে তুমি যেসব জিনিস অ্যাকচুয়ালি ম্যাটার করে সেগুলোকে তুমি কতটা গুরুত্ব দিয়ে দেখতেছো, যেগুলো জিনিসগুলো তুমি অ্যাভয়েড করে যেতে পারতেছো ওগুলো নিয়ে তুমি কতটুকু অ্যাভয়েড করে নিজেরটাকে গুছায় নিতে পারতেছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো অ্যান্সার্স দেওয়া আছে। আচ্ছা, এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখি একটা। হেলথ ইজ নট মিয়ারলি আ ফিজিক্যাল স্টেট বাট, আচ্ছা মিয়ারলি মানে কি? জাস্ট, তাই না? লাইক হেলথ ইজ নট জাস্ট আ ফিজিক্যাল স্টেট, এটা বোঝাচ্ছে যে এটা শুধু একটা ফিজিক্যাল স্টেট না, it involves our psychological well-being. It is true that peace of dash is a requirement for overall fitness. Peace of mind. Peace of mind. To achieve this, an individual must not dash over minor insignificant issues. Must not dash. দেখো এখানে হচ্ছে তোমার একটা সাবজেক্ট আছে, রাইট? একটা সাবজেক্ট আছে, মাস্ট নট একটা মোডাল আছে, মোডালের পর তোমার শেষ করতে হবে। মোডালটা তো একটা ভার্বের আগে বসবে, রাইট? মাস্ট নট ওয়ারি। তাহলে এখানে তোমার হচ্ছে মোডালটা একটা ভার্বের দিয়ে বসবে, ভার্ব দিয়ে তারপর তোমার মোডালটা বসবে, সরি মোডালটা দিয়ে ভার্ব বসবে, তারপর তোমার বাকি সেন্টেন্স, ঠিক আছে? স্ট্রেসিং ওভার বা আচ্ছা সরি ওয়ারি ওভার হবে না। এখানে আমি একটা জিনিস আমি এই জিনিসটা ভুল হতে পারে, এটা আপু একবার কারেকশনটা করে দিই। এখানে দেখো আমি খেয়াল করি নাই যেখানে একটা ওভার আছে, একটা প্রেপোজিশন আছে, ঠিক আছে? এইখানে ওয়ারি হবে না। কেন হবে না জানো? কারণ স্ট্রেসের সাথে ওয়ারির সাথে আমাদের ওয়ারি অ্যাবাউট হতে, ওয়ারি অ্যাবাউট স্মল থিংস, ওয়ারি অ্যাবাউট মাইনর ইনকনভিনিয়েন্সেস, ওয়ারি অ্যাবাউট হয়। ওয়ারির পরে যে অ্যাবাউট প্রেপোজিশন, এই ওয়ারি অ্যাবাউট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এইটাই হয়। ওয়ারির সাথে সবসময় অ্যাবাউটই হয়, কিন্তু স্ট্রেসের সাথে ওভার হয়। ডু নট স্ট্রেস ওভার দিস, ঠিক আছে? স্ট্রেসের সাথে সবসময় ওভার হয়, তাহলে এটা হবে ভুল। ওয়ারি লিখলে ভুল, স্ট্রেস লিখতে হবে। আচ্ছা, স্ট্রেস, এই যে দেখো এটার উত্তরটা তুমি কিন্তু এখান থেকে পেয়ে গেছো, স্ট্রেসিং ওভার। দেখো আচ্ছা, ক্যান ইজিলি ডিস্ট্রয় আওয়ার ইনার পিস, ইনার পিসকে ডিস্ট্রয় করে দিতে পারে, তাই না? ইনার পিস। আচ্ছা, therefore we should keep our minds calm while keeping our bodies dash, বডিজকে ফিট রাখবা, মাইন্ডটাকে কাম রাখবা, বা অ্যাক্টিভও লিখতে পারো, ফিট বা অ্যাক্টিভ, রাইট? দিস ব্যালেন্সড অ্যাপ্রোচ মেক্স আ পারসন হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, ঠিক আছে? চলো দেখি অ্যান্সার্স। এই সবগুলো অ্যান্সার দেওয়া আছে। এখানে ওয়ারি দিবা না, স্ট্রেস দিবা, স্ট্রেস ওভার। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব লেসন 3-তে। লেসন 2-তে খুব সম্ভবত একটা লিসনিং টেস্ট ছিল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নট রেলেভেন্ট টু আওয়ার এক্সাম, সো আমরা ওটা স্কিপ করছি, ঠিক আছে? সো আমরা লেসন 2-তে চলে যাচ্ছি, হাইজিন। হেলথ নিয়ে একটা আইডিয়া হলো, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, ফুড অ্যান্ড আমাদের পিস অফ মাইন্ড, এগুলা। এখন আমরা হাইজিনে চলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু কিপ ইয়োর সেলফ ক্লিন, ইউ হ্যাভ টু কিপ ইয়োর ফুড ক্লিন, ক্লোথস ক্লিন, ইয়োর সারাউন্ডিংস ক্লিন, তাহলে ইউ উইল বি ক্লিন। আর আমাদের মনও পরিষ্কার করতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো হাইজিন, চলো। The word hygiene means the practice of keeping ourselves clean. তার মানে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখার যে প্র্যাকটিসটা সেটাই হচ্ছে হাইজিন। It also means to keep our home and workplaces clean. হাইজিন মানে শুধু নিজে থাকবো ক্লিন, আশেপাশে নোংরার মধ্যে থাকবো তাহলে হবে না।
কারণ দ্যাট ইজ গোয়িং টু এফেক্ট ইউ, ইউর এনভায়রনমেন্ট এফেক্টস ইউ। সো আমাদের সব জায়গা ক্লিন রাখতে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। গডলিনেস মানে কি স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। তুমি মানে তোমার স্পিরিচুয়ালিটি যতটা কারণ আমরা বলি না, ধরো আমরা যদি নামাজ পড়তে যাই তখন কিন্তু আমরা অজু করে নামাজটা পড়তেছি। সো আমরা উই আর অ্যাবলিউশনের থ্রুতে উই আর ক্লেনজিং আওয়ারসেলস, রাইট, ফিজিক্যাল ক্লিনলিনেসের পার্টটা। সো ইট ইজ নেক্সট টু গডলিনেস, তার মানে তুমি তোমার আধ্যাত্মিকতার পরই হাইজিন রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, it is because we cannot achieve anything physically, mentally or spiritually if you are unclean in our body, mind and soul. So তুমি মানে তুমি ধরো যে শাওয়ার করতেছো, বা তুমি যদি গা না ঘষো সাবান দিয়ে, বা ধরো তুমি মুখ না ধুচ্ছো, চুল না ধুচ্ছো, তাহলে শাওয়ারটা করে লাভ হচ্ছে না, তাই না? সো আমাদের ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল যে কোনো ক্লিনজিংয়ের জন্য হাইজিন অনেক ইম্পর্টেন্ট। Nobody lacks an unclean person, so we must follow the rules of hygiene. আমাদের বডি ক্লিন রাখতে হবে, প্রতিদিন আমাদের শাওয়ার করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের চুল ধুতে হবে প্রতিদিন, আমাদের তাহলে আমাদের বডি এবং হেয়ার। এখন দেখো, চুলে প্রতিদিন শ্যাম্পু দিতে হবে, দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইজ বিং সাজেস্টেড। তোমার একটা ইন্টারভাল পরপর তোমার চুল ধুতে হবে, বাট মানে সাজেস্টেড যে ইউ ওয়াশ ইউর হেয়ার এভরিডে, পানি দিয়ে হলেও ইউ ওয়াশ ইউর হেয়ার। দেন হচ্ছে ধরো যে কাটিং ইউর নেইলস, ট্রিমিং ইউর নেইলস, তারপরে হচ্ছে ক্লিনিং ইউর ইয়ার্স or like your nostrils, and হচ্ছে সব কিছু, রাইট, সব মানে you have to clean everything to মানে to maintain hygiene. Secondly, we should wash our clothes. এটা ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি তোমার কাপড় চোপড়, তুমি অনেক পরিষ্কার সুন্দর একটা শাওয়ার নিয়ে বেরোইছো, বাট তোমার কাপড়টা নোংরা, তাহলে তো হইলই না লাভ, তাই না? কাপড়টাও পরিষ্কার হতে হবে, তোমাদের কাপড়ও পরিষ্কার করতে হবে। তারপর দেখো, ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। তুমি কাপড় ধরো যে একটা জামা তুমি বৃষ্টির মধ্যে ভিজে গেছিলো, তুমি বাইরে ছিলে, বৃষ্টিতে ভিজে গেছে, জামাটা তুমি বাসায় এনে শুকায় ওটা এবার পরতেছো, বাট ওখানে কিন্তু তোমার বৃষ্টিতে ভেজা ছিল, ওটা পুরো ইট ওয়াজ সোকড, তুমি ওই জামাটা আরেকবার পরো না, দ্যাট ইজ নট রাইট। ঠিক আছে, ওটাতে কিন্তু জার্মস সেটেল হয়ে যায়। ঠিক আছে, সোকড একটা জিনিস। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. জুতা পরবা, মোজা পরতে হবে, ক্লিন মোজা পরতে হবে যাতে it does not smell bad, right? It's also important to wash our hands before meals and after using the toilet. Like তুমি যখন খাবার খেতে যাচ্ছ, যেখানে সেখানে হাত না ধুয়ে খাবার খাওয়া শুরু করো না, ফুচকা বাহিরে খেও না, আমি নিজেও খাই, and I try to remind myself যে তাহিয়া মাঝে মাঝে it's okay, but then I try to stop myself যে না তাহিয়া it's not okay, but then I do, মানে I'm contemplate অনেক করতেছি, বাট আই উড সে মানে আমি হচ্ছে খুবই পিকি, যে আমি একটু দেখবো আশেপাশে এনভায়রনমেন্ট দেখে যে মনে হয় যাচ্ছে না দ্য ওয়াটার ক্যান নট বি দ্যাট ব্যাড, তখন আমি আর কি ফুচকা খাই, বুঝছো? ভেলপুরি আমি কম খাই, ফুচকাই আমার অনেক পছন্দ, বাট আই মেনটেন দ্যাট। সো ওটাই বললাম যে একটু আশেপাশে এনভায়রনমেন্টে দেখে যাচাই বাছাই করে দেন, ঠিক আছে? আচ্ছা, সো লাইক তোমরা খাবার খাওয়ার আগে হাত ধুতে হবে, তারপর ওয়াশরুম ইউজ করার পরে হাত ধুতে হবে, এটা খুবই বেসিক। তুমি বাহির থেকে, এই যে আপু তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাসে এখন আপু বাসায় যাবো, বাসায় যাওয়ার পরে আমি বাসায় ঢুকে আই উইল লাইক ফার্স্টলি আই উইল হ্যাভ টু ওয়াশ মাই হ্যান্ডস, দেন আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড অল অফ দ্যাট, এরপরে আমি যে আমার রুমে ঢুকবো, because that's how it should be, right? So এরপর দেখো, it is also important after using we should brush our teeth twice a day minimum, লাইক টুয়াইস এ ডে করতে হয়, মিনিমাম একবার, আসলে মিনিমামটা আসলে অনেকেই করে না, বাট মিনিমাম একবার মিনিমাম করতে হয়। সো অ্যান্ড লাইক 2 to 3 times a day ব্রাশ করতে হবে। ব্রাশিং, মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম জানে না, যে এটাই হয়, বুঝছো? মানে টিথ, লাইক প্রোটেক্ট ইউর টিথ অ্যাট অল কস্ট, ইউ ডু নট ওয়ান্ট টু লুজ ইউর লাফটার অর ইউর স্মাইল, ঠিক আছে? আচ্ছা, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সাপার বলতে কি বোঝাচ্ছে? ডিনার, ডিনারের পরে হচ্ছে করার কথা বলছে। We must also cut our nails regularly. Our drinking water must be safe. আমরা যে পানি খাচ্ছি সেটা সেফ হতে হবে। পানিটা যেখানে সেখানে ধরো যে মানে ফিল্টার ছাড়া তুমি পানি খাচ্ছ, do not do that. Do not just go around drinking পুকুরের পানি. Don't do that. Okay? And we can get safe water by boiling and filtering. So আমরা পানি বলক উঠায় বা ধরো ফিল্টারের থ্রুতে আমরা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার সেভ করতে পারি ফর ড্রিঙ্কিং। আচ্ছা, finally we should keep our surroundings and environment clean. If we do and follow all the above things properly, we will be able to lead a happy and healthy life. So এখানে বলছে যে তুমি যদি
ক্লিনলিনেস অফ ইয়োর ওন সেলফ, তুমি নিজের চুল পরিষ্কার করবা, গায়ে সাবান দিবা প্রতিদিন, তারপর নেলস কাটবা, ওয়াশরুমের থেকে বের হওয়ার সময় হাত ধুয়ে আসবা, তারপর তুমি খাবার খাওয়ার আগে হাত ধুবা, জামা কাপড় পরিষ্কার রাখবা, আশেপাশের এলাকা পরিষ্কার রাখবা, তাহলে ইউ উইল বি এবল টু লিড আ হ্যাপি হেলদি লাইফ। ঠিক আছে, এরপরে দেখো কোয়েশ্চেন্স আছে, ওয়াই ইজ হাইজিন, আচ্ছা এখানে একটা পড়ে গেছে, ওয়াই ইজ হাইজিন কনসিডার্ড নেসেসারি ফর ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ it helps you to keep your surroundings and everything clean, so it actually helps you focus on things better, and it helps you live a happy healthy life, right? এখানে স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। হাউ ডাজ পার্সোনাল ক্লিনলিনেস ইনফ্লুয়েন্স সোশ্যাল অ্যাকসেপ্টেন্স? কারণ তুমি যদি পার্সোনাল ক্লিনলিনেস না মেনটেন করো, ধরো তুমি একটা অপরিষ্কার জামা পরে বের হয়েছো, ইউ আর স্মেলিং ব্যাড, পিপল উইল নট লাইক টু সিট অ্যারাউন্ড ইউ। হ্যাঁ, do not do that. Use deodorant, use perfume, something that ator, anything that, মানে not because তুমি শাওয়ার করে বের হও না তাই তুমি উপর থেকে কিছু একটা দিয়ে বের হয়ে গেলা, you clean yourself, your body, your clothes first, and then because probably you will be staying out for a very long time, use perfumes or colognes or like body mists, anything, deodorant, anything to like you know মেক ইউর সারাউন্ডিং। এখন ডিওড্রেন্টের পার্ট কিন্তু এগুলো আমি এক্সট্রা বলতেছি, জাস্ট লাইক অ্যাজ আ মানে অ্যাডভাইস, রাইট, অ্যাজ অ্যাডভাইসেস আমি বলতেছি, ইটস নট ইনকর্পোরেটেড ইন দিস টেক্সট, সো তোমরা এখান থেকে লিখবা না, যতটুকু টেক্সটে আছে ততটুকু। হাউ ইম্পর্টেন্ট আর সিম্পল হ্যাবিটস লাইক ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ব্রাশিং টিথ? ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তুমি দাঁত থাকলে দাঁতের মর্ম তোমার বুঝতে হবে, হ্যাঁ, বিকজ দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি এন্ডস আপ লাইক উইথ ইউ লাইক ফুড পয়জনিং, এগুলো বেশিরভাগ ওয়াশিং হ্যান্ডসের জন্যই হয়, বুঝছো? যে মানুষ বাইরে থেকে খাচ্ছে, হাত ধুচ্ছে না, দ্যাট সামথিং দ্যাট হ্যাপেন্স। ওয়াই শুড বি পুট অন ক্লিন ক্লোথ? বিকজ ইউ ডু নট ওয়ান্ট টু গো অ্যারাউন্ড স্মেলিং ব্যাড অর স্টিঙ্কিং, রাইট? এটাই। দেখো এখানে সবগুলোর তোমার অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম, গডলিনেস। গডলিনেস কি বললাম? গডলিনেস বলেছিলাম যে আধ্যাত্মিকতা, রাইট, ধার্মিকতা। সো গডলিনেসের অ্যান্টোনিম কি হতে পারে? আনগডলিনেস হতে পারে, আনস্পিরিচুয়াল হতে পারে, রাইট? আচ্ছা, হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস, সিনোনিম চেয়েছে। প্র্যাকটিস, প্র্যাকটিস হচ্ছে তুমি একটা জিনিস রেগুলারলি করতেছো, রাইট? তারপর ধরো ফিল্টার, কোনো একটা জিনিস তুমি ছেঁকে করছো, আনফিল্টার করা, রাইট? তারপর রেগুলারলি কোনো একটা জিনিস করা, সিনোনিম, সিনোনিম বলছে না রেগুলারলি, তার মানে ধরো অফেন, হ্যাঁ, বা ফ্রিকুয়েন্টলি, এরকম। ফ্রিকুয়েন্টলি না, অফেন না, রেগুলারলি না, তাহলে ডেইলি হবে। রেগুলারলি হচ্ছে ডেইলি, কারণ রেগুলারলি প্রতিদিন হচ্ছে, ফ্রিকুয়েন্ট বা অফেন হচ্ছে অনেক সময় হচ্ছে, সো রেগুলারলি, ডেইলি। সো এখানে দেখো আমরা এই যে ইম্পাইটি বা ওই যে ক্লিনলিনেস, হ্যাবিট অর রুটিন, কন্টামিনেট, পলিউট, এই যে ফিল্টার, ফিল্টার বলতে এখানে ফিল্টার, আচ্ছা হ্যাঁ, ফিল্টার, হ্যাঁ, এখানে তাহলে ফিল্টার হিসেবে ইউজ করা হচ্ছে, ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, সো এই জন্য কন্টামিনেট বা পলিউট। আচ্ছা, রুটিনলি, কনসিস্টেন্টলি, ডেইলি, এইভাবে। সো এখানে আরেকটা জিনিস কি আমাদের আরেকটা আচ্ছা, যেটা বলতাম সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে পার্সেস স্পিচটা সিমিলার রাখতে হয়। আমার ফার্স্ট ক্লাসেও দেখেছি, আমি আপু বলেছিলাম যে পার্সেস স্পিচটা সিমিলার রাখতে হয়। গডলিনেস যদি এখানে তোমার নাউন হিসেবে বসে, তাহলে তোমার সিনোনিম যেটা চেয়েছে বা অ্যান্টোনিম যেটা চেয়েছে সেটাও নাউন হিসেবেই বসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে লেসন নাম্বার 5-এ, ঠিক আছে? লেসন নাম্বার 5, আর লেটার। এটা হচ্ছে একটা লেটার লেখা হয়েছে, সোহেলকে অ্যাড্রেস করে লিখেছে কি বলে, এই যে কোথায় জানি নামটা, রবি লিখেছে সোহেলকে, হ্যাঁ, ওকে, চলো। আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার, দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। তার মানে একটা দুর্ঘটনা ঘটেছে, ট্র্যাজেডি, একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের ফ্যামিলিতে। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার, আমার বাবা লাং ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তো সে মারা গেছেন গত সপ্তাহে, সেটা সম্পর্কে আপডেট দিচ্ছে সোহেলকে, রবি দিচ্ছে। হি ইউজ টু স্মোক হেভিলি, হি ওয়াজ আ স্মোকার, তার মানে সে একটা চেইন স্মোকার ছিলেন একজন। হি গট আ ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ, সে কলেজে যখন ছিলেন তখন থেকেই স্মোকিং করতেন, স্মোকিং করতে করতে সংসার করে বাচ্চাও হয়ে গেল, তাও তার স্মোকিং থামে নাই, লাং ক্যান্সার হয়ে গেল, তারপর সে মারা গেল।
রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ার্ড অ্যাবাউট ফাদার্স ওয়ার্সেনিং হেলথ কন্ডিশন। তার মানে রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই, তার মানে এখানে কি বলছে, রবি আর তার মা তার বাবাকে নিয়ে বা জহির আলীকে নিয়ে অনেক টেনশনে ছিলেন, কারণ তার হেলথ ওয়ার্সেন করছিল। এই যে ওয়ার্সেনিং হেলথ, মানে ওয়ার্সেনিং হেলথ কন্ডিশন বলতে তার হেলথ কন্ডিশন ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। ওয়ার্সেনিং, ইটস কিপিং মানে ইট কিপস ডিগ্রেডিং, খারাপ হচ্ছে হচ্ছে ওয়ার্সেনিং, ইন দ্য প্রসেস অফ গেটিং ওয়ার্স। ঠিক আছে। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, তার চেস্ট পেইন হচ্ছিল কন্টিনিউয়াস, এভরিডে, রেগুলারলি মতো কনসিস্টেন্টলি তার কি চেস্ট পেইন হচ্ছিল, বুকে ব্যথা ছিল। দ্য ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্স রে প্লেটস, তার মানে তার চেস্টের এক্স রে করার পরে ওই সব ছবি তাকে দেখানো হয়েছিল। ঠিক আছে। অ্যান্ড দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস, এই যে সে স্মোকার ছিল, চেইন স্মোকার, হেভি স্মোকার, এই জন্য তার লাংসের উপরে অনেক কালো কালো দাগ ছিল, ছোপ ছোপ ছিল, ডার্ক মার্কস অন হিজ লাংস। দ্য ডক্টর এক্সপ্লেইন টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন্স অফ লাং ক্যান্সার। He also explained that a poisonous substance called nicotine, nicotine is in tobacco leaves. তার মানে সিগারেটস বা স্মোকিং যে ইনটক্সিকেন্টসগুলো থাকে ওগুলোর মধ্যে নিকোটিন থাকে। এই নিকোটিন হচ্ছে খুবই পয়জনাস, দ্যাট ইজ সামথিং দিস ইজ দ্য অ্যাডিকটিভ পার্ট অফ দ্য সিগারেট দ্যাট which is poisonous and it happens to mess with your lungs. ঠিক আছে। So nicotine is in the tobacco leaves and cigarettes are made from tobacco leaves. When a person smokes cigarettes, this nicotine enters into his lungs with every puff. তার মানে এই যে নিকোটিন যে সাবস্টেন্সটা, this is present in the tobacco leaves. এই টোবাকো লিভগুলো ইউজ করা হচ্ছে সিগারেট বানাতে, আর প্রতিবার তুমি যখন জ্বালানোর পরে ইউ আর ইনহেলিং দ্য স্মোক, every time, every puffের সাথে this is getting inside your lungs, right? If anybody smokes cigarettes for years, তার মানে বছর বছর ধরে সিগারেটের যদি অভ্যাসটা থেকে যায়, this deadly nicotine causes lung cancer. এই নিকোটিনের জন্য আমাদের এইখানে লাং ক্যান্সার হয়ে যাচ্ছে। But both mother and I tried to stop father from smoking. আমরা চেষ্টা করেছিলাম বাট হয়নি সফল। He never listened to our requests or warnings. সে আমাদের কথা কখনোই শুনে নাই। He died an untimely death. Untimely death বলতে premature death, মানে তার মৃত্যুটা এখন হওয়ার কথা ছিল না। হয়তো সে খুবই আর্লি, হয়তো তার আমরা অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি যদি 72-75 মতো হয়, হি প্রবলি উড হ্যাভ ডাইড আফটার হিজ 60s or something, রাইট? বাট ধরো এখানে সে অনেক আর্লি মারা গেছে, মৃত্যুর বয়স হয়নি, ওরকম টাইমে সে মারা গেছে। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক ফর আস। এটা আমাদের জন্য অনেক বড় একটা শক। ইউ নো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, আমাদের 7 জন আমরা ফ্যামিলিতে মেম্বার্স। আমাদের বাবা ছিলেন একজন আর্নিং মেম্বার, আমাদের সংসারে একমাত্র বাবাই আমাদের ঘরে ব্রেড আর্নার ছিলেন। ঠিক আছে। উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ। আমাদের এখন উই আর ব্রোক বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের এখন টাকা পয়সার সংকট, আমাদের অর্থের সংকট, আমরা কিভাবে সার্ভাইভ করবো আমরা সেটা বুঝতে পারছি না। ঠিক আছে। উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক বাই দ্য গ্রেস অফ অলমাইটি, ওটাই লেখা থাকবে। সো উই আর ট্রাইং, যে যতই আমাদের বাসার একজনই যে ব্রেড আর্নার ছিল সেই মারা গেছেন, সে আমরা তাও এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি, রিকভার করতেছি। রাইট টু মি ওয়েন ইউ হ্যাভ দ্য টাইম, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। শেষ। আচ্ছা। My father's death is a great tragedy. The underlined word means it's a very sad event, very serious memory. It's a sad event, right? একটা কি একটা দুর্ঘটনা ঘটেছে, একটা very sad event. তারপর Robi's family is now completely broke because কেন? They have no source of income. Yes, কারণ তাদের এখন কোনো সোর্স অফ ইনকাম নেই, কারণ তার বাবা কিন্তু অলরেডি মারা গেছে। ঠিক আছে। এরপর দেখো, what is the primary topic discussed in Robi's letter? কি? The dangers of smoking? Yes, কারণ এখানে স্মোকিং এর জন্য কি হচ্ছে, কি দিয়ে নিকোটিনটা কেন তোমার কিভাবে তোমার হার্ট লাংসকে ইম্প্যাক্ট করছে সে সম্পর্কে বলা আছে, তাই না? আচ্ছা। What is the primary, আচ্ছা এটা গেল। According to Robi's letter, what is the major consequence of smoking? What is the major consequence? লেটার অনুযায়ী ইনক্রিজ রিস্ক অফ ফেটাল ডিজিজেস, তুমি একটা পয়েন্টে তোমার খুবই বাজে অবস্থা হয়ে যায়, ইউ ক্যান ডাই, এটাই। ঠিক আছে না? আচ্ছা, অলরাইট। এরপর আমরা চলে যাব হচ্ছে লেসন নাম্বার 6-এ। আমি একটু দেখি তো, ইজ লেসন নাম্বার 6 আওয়ার লাস্ট লেসন?
Now we have lesson 8 as well, right? আচ্ছা, lesson number 6 and 8. Okay, you have 2 more lessons to cover from this unit. আচ্ছা, সো এখন আমরা দেখলাম প্রথম লেসনে আমরা হেলথ সম্পর্কে দেখলাম, তারপরে হাইজিন দেখলাম, তারপরে এইখানে স্মোকিং যে কতটা বাজে একটা হ্যাবিট সেটা দেখলাম। এখন আমরা চলে যাবো ফিজিক্যাল এক্সারসাইজে, ঠিক আছে? চলো, মিস্টার প্রণয় লার্মা, the physical education teacher of Rupur High School is talking about health to his students. সে তার স্টুডেন্টদের সাথে কি নিয়ে কথা বলছে? এই যে হেলথ নিয়ে কথা বলছে, ঠিক আছে, বা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কথা বলছে। What things are necessary for good health? সে জিজ্ঞেস করছে কি কি জিনিস তোমাদের মনে হয় যে গুড হেলথের জন্য ইম্পর্ট্যান্ট। He asked the students, we need a lot of things teacher. আমাদের অনেক কিছু লাগে, কি কি লাগে চলো। We need healthy food, proper rest and sleep. We also have to be clean and tidy. তারপর স্টুডেন্টরা বলছে যে হ্যাঁ আমাদের খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদেরকে প্রপার রেস্ট নিতে হবে, তারপর ঘুমাতে হবে টাইম মতো। আচ্ছা, তারপরে বলছে গুড, says Mr. Larma, these are the things that you need for good health, but another thing that you also need is regular physical exercise. তার মানে এত, হ্যাঁ আমাদের কি কি লাগবে? আমাদের প্রপার রেস্ট লাগবে, স্লিপ লাগবে, ক্লিনলিনেসের পার্ট লাগবে, হেলদি ফুড লাগবে, ব্যালেন্স ডায়েট লাগবে, এছাড়া আমাদের কি লাগবে? ফিজিক্যাল এক্সারসাইজ। What types of physical exercise can we do, sir? স্টুডেন্টরা জিজ্ঞেস করছে। Well, there are different kinds of physical exercise. তোমরা বিভিন্ন টাইপের ফিজিক্যাল এক্সারসাইজ আছে যেগুলো তোমরা নিজেরা বাসায় করতে পারো, আবার বাহিরেও করতে পারো, খেলাধুলা করতে পারো বিভিন্ন, রাইট? ঘরের মধ্যে তুমি হচ্ছে ব্যায়াম করতেছো, স্ট্রেচিং করতেছো, রাইট? তারপরে তোমার যে হুলা হুপ থাকে ওটা দিয়ে তুমি ঘুরতেছো, আবার ধরো যে তুমি বাহিরে তুমি বিভিন্ন স্পোর্টসে অ্যাক্টিভ আছো, ওগুলো ইনডোরস অ্যান্ড আউটডোরসের থ্রুতে। In the house you can do some free hand exercise. এই যে বললাম না ফ্রি হ্যান্ড, মানে ফ্রি হ্যান্ড বলতে তোমার হাতের মধ্যে কিছু লাগবে না, ইউ জাস্ট ডু ব্যায়াম করতেছো এমন এমন, তারপরে হচ্ছে ধরো যে তুমি হুলা হুপ দিয়ে একটা, ওটা যদিও ফ্রি হ্যান্ড মানে ইউর হ্যান্ডস আর ফ্রি, বাট ইউ হ্যাভ লাইক আ রাউন্ড সার্কুলার থিং দ্যাট ইউ আর ডুইং অ্যান্ড লাইক হুলা হুপ করতেছো, সো ইউ আর ডুইং থিংস দ্যাট উইল অ্যাক্টিভেট ইউর ব্লাড সার্কুলেশন. You can stretch different parts of your body, you can play, swim or simply walk. হ্যাঁ, তুমি হাঁটাহাঁটি করতেছো ঘরের মধ্যে, দৌড়াদৌড়ি তো বাসা করতে পারবে না, বা তুমি হাঁটাহাঁটি করতেছো এইসব। তারপর স্কিপিং করে যে ওটাও। Why do we need physical exercise, teacher? রঞ্জন জিজ্ঞেস করতেছে। Well, the benefits of physical exercise are many. The greatest of them, it keeps you fit for work. তুমি যদি সবসময় ধরো যে দৌড়াদৌড়ি, রানিং এসবের অভ্যাস থাকে, সুইমিংয়ের এক্সারসাইজেস থাকে, তাহলে ইট কিপস ইউ অ্যাক্টিভ, তোমার মাইন্ড অনেক ফ্রেশ থাকবে, খোলা থাকবে, ইউ থিঙ্ক ফ্রেশলি। তারপরে গিভস ইউ এনার্জি, তোমাকে এনার্জি দিবে, অফকোর্স তোমাকে অনেক এনার্জি দিবে, অ্যান্ড স্ট্রং অ্যান্ড চিয়ারফুল, মানে তোমার এটা মেন্টালি তোমাকে অনেক ইম্প্যাক্ট ফেলায়, তোমার বডিও ফিট থাকবে, তোমার মেন্টালিও তুমি অনেক ফ্রি অ্যান্ড এনার্জেটিক থাকবা। রেগুলারিটি শিখাচ্ছে আর ডিসিপ্লিন। রেগুলারিটি শিখাচ্ছে, তুমি ধরো প্রতিদিন তুমি হচ্ছে সকালবেলা উঠে আধা ঘন্টা হাঁটতে যাও বা জগিং করতে যাও, এটা তোমাকে একটা রেগুলারিটি শিখাচ্ছে, একটা ডিসিপ্লিন শিখাচ্ছে। তুমি একটা গ্রুপের মধ্যে একটা ফুটবল টিম খেলতেছে 11 জন, এই যে টিমটা খেলতেছে, এই টিমের মধ্যে টিম ওয়ার্ক, তারপর লিডারশিপ বা ধরো ফেলো ফিলিং, কম্প্যাশন, বিভিন্ন টাইপের ডিসিপ্লিন, বিভিন্ন জিনিসপত্র শিখছি না আমরা, অনেক টাইপের জিনিসপত্র আমরা শিখি। আচ্ছা, ও কোয়েশ্চেন চলে আসছে, আচ্ছা সরি। সো এটা গেল হচ্ছে আমাদের এতটুকুই, ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। আচ্ছা, সো এতটুকু গেল আমাদের হচ্ছে টেক্সট। এখন আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, দেখো, হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ? ব্যালেন্স ডায়েট, প্রপার রেস্ট, স্লিপ, ফিজিক্যাল এক্সারসাইজ, ক্লিনলিনেস, সবগুলা। হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজেস আর দেয়ার? বিভিন্ন, অনেক টাইপের। তুমি এখানে এক্সাম্পল দিবা যে ইনডোর আউটডোর হতে পারে। ইনডোরে আমি বিভিন্ন টাইপের ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, স্ট্রেচিং এগুলো করতে পারি, আমি গেমস অ্যান্ড স্পোর্টসে মানে ইনভলভড হতে পারি, স্কিপিং, সুইমিং, ওয়াকিং, জগিং, এগুলো। ফিজিক্যাল এক্সারসাইজ কেন লাগবে? এই যে আমাদের বডিটাকে ফিট রাখার জন্য, আমাদের মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য, রাইট, ডিসিপ্লিনের জন্য, কম্প্যাশন শেখার জন্য। ডু ইউ হ্যাভ আ ফিজিক্যাল, তুমি আচ্ছা এই ডু ইউ ডু এগুলো তোমাকে আসবে না, কাজ এগুলো হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমাদের বইয়ের কোয়েশ্চেন, বুঝছো? বইয়ের কোয়েশ্চেন থেকে দিয়েছিলাম, তাহলে 4 আর 5 ওরকম লাগবে না। এখন আমরা চলে যাবো হচ্ছে লেসন নাম্বার 8-এ, মেকিং আ ক্লাস কমিটি। আচ্ছা, making a class committee is basically for cleaning your or keeping your classroom tidy, ওরকম টাইপের একটা মানে প্যাসেজ এখানে আছে। ওকে, চলো। আচ্ছা,
Miss Shubarna Saha, the class teacher, has just entered the classroom. She is now talking to the students. এখানে বলছে যে সুবর্ণ সাহা সে হচ্ছে ক্লাসরুম and she just entered the classroom and she is now talking to the students. Okay? She is now talking to the student. আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, এখানে একটা টেন্সের খেলা আছে, আমি সেন্টেন্সটা দেখে মনে হলো তোমাকে একটু বুঝাই। সুবর্ণ সাহা সাবজেক্ট হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য ক্লাসরুম। এখানে বলতে পারতো আপু জাস্ট এন্টার দ্য ক্লাসরুম বললেও তো হতো, হ্যাজ জাস্ট কেন বলছে? কেন জানো? এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু মার্কার্স থাকে, কিছু ওয়ার্ডস থাকে যেগুলো দেখে তুমি বুঝতে পারবা প্রেজেন্ট। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন ইউজ করা হয়? যখন কোনো একটা জিনিস পাস্টে ঘটে সেটার রেশ এখনও রয়ে গেছে, মানে ইট জাস্ট হ্যাপেন রাইট বিফোর নাও, রাইট বিফোর নাও। তার মানে আই হ্যাভ রেড দ্য বুক, তার মানে হয়তো আমি গতকালকে বইটা পড়েছি বা আজকে পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক, মানে এখনও রেশটা আছে, রাইট? দেখো হ্যাজ জাস্ট, এই জাস্ট হচ্ছে একটা মার্কার ফর প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ জাস্ট মানে সে মাত্র ঢুকে সে এখন স্টুডেন্টদের সাথে কথা বলতেছে। ওকে, ওয়াই ইজ দ্য classroom so dirty? Sorry. Why is the classroom so dirty? Asks Miss Shaha. I know the school cleaner is absent today. বলছে যে ক্লাসরুম এত অপরিষ্কার, এত নোংরা কেন? তোমাদের আমি জানি যে আমাদের ক্লিনার আপু বা ক্লিনার ভাইয়া সে হচ্ছে আজকে আসেন নাই, তো তোমরা নিজেরা কি করে নিতে পারবে না? আমরা নিজেরা কি জিনিসটা করতে পারবো না? ক্লিন কি রাখতে পারবো না আমাদের ক্লাসরুম? এটা বলছে। Can't we ourselves keep our classrooms clean? আচ্ছা, তারপরে বলছে সরি টিচার, টিচারকে সরি বলছে শফিক। দ্য ক্লাস ক্যাপ্টেন সেজ পোলাইটলি, দিস ইজ আওয়ার ক্লাসরুম, ইফ ইউ ক্লিন ইট ইউ। আচ্ছা, তারপর টিচারই বলছে যে এটা তোমাদেরই ক্লাসরুম, এটা আমাদেরই ক্লাসরুম, অ্যান্ড আমরা যদি এটাকে ক্লিন রাখি তাহলে আমাদের জন্য এটা ভালো, ঠিক আছে? তাহলে তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাবে অ্যান্ড ইউ উইল ফিল গুড। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি। তোমার নিজের ক্লাসরুম তোমার ক্লিন অ্যান্ড টাইডি রাখার জন্য, মানে রাখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? আচ্ছা, ওকে টিচার, উইল ডু ইট ফ্রম নাও অন। আচ্ছা, ফার্স্ট ইউ ক্যান মেক আ ফোরাম। তোমরা একটা ফোরাম, ফোরাম মানে হচ্ছে গ্রুপ অফ পিপল উইথ দ্য সেম ইন্টারেস্ট, ঠিক আছে? যে ধরো যে আমরা একটা ট্রি প্ল্যান্টেশন ফোরাম, মানে ধরো যে 10-15 জন মিলে আমরা একটা ইয়া করছি, যে আমরা 10-15 জন মিলে আমরা হচ্ছে গাছ লাগাবো, একটা কাইন্ড অফ একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে একই টাইপ অফ ইন্টারেস্ট নিয়ে কাজ করে, ফোরাম, ঠিক আছে? গ্রুপ অফ পিপল, ফর্মাল টাইপ, বেসিক্যালি ফর্মাল গ্রুপ অফ পিপল। অ্যান্ড সিলেক্ট আ লিডার। তোমরা একটা ফোরাম ফর্ম করবা, একটা লিডার সিলেক্ট করবা প্রত্যেকটা ফোরামের জন্য। সরি, একটাই ফোরাম আর ওখানে একটা ফোরামের লিডার থাকবে যে কারা কারা কাজ করবে। দ্য ক্লাস টিচার সাজেস্ট দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামাং ডিফারেন্ট গ্রুপস। যে তোমরা ধরো একজন লিডার বলে দিবে হ্যাঁ তোমরা এই আমরা 20 জন আছি, তোমরা 3 জন হচ্ছে এটা করবা, তোমরা 5 জন এটা করবা, তোমরা 6 জন এটা করবা, তোমরা 4 জন এটা করবা, এরকমভাবে ভাগ করে দিচ্ছে। ইটস রিয়েলি আ গ্রেট আইডিয়া টিচার, will make the committee now and start working immediately. এই যে will make the committee বা ফোরাম বা গ্রুপ যেটাই বলো না কেন, বলছে যে আমরা এখনই তাহলে কমিটি ফর্ম করে আমরা কাজ শুরু করে দিই, because we want to keep our classrooms tidy and clean. After this, a committee is formed by class 8 students under the leadership of their class captain. Class captain কে ছিল ওদের? ক্লাস ক্যাপ্টেন মনে হচ্ছে শফিক, রাইট? শফিক হচ্ছে ওদের ক্লাস ক্যাপ্টেন। তো শফিক হচ্ছে, ও বললো যে আচ্ছা ঠিক আছে ম্যাম আমরা এখনই কাজ শুরু করে দেবো। তো এরপর একটা ফোরাম, একটা কমিটি বানানো হলো, কমিটিতে লিডার কে হলো? শফিক, দ্য ক্লাস ক্যাপ্টেন। আচ্ছা, স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস অ্যান্ড আ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং। ওরা একটা ওয়ার্ক প্ল্যান বানালো যে আচ্ছা ঠিক আছে আমরা কিভাবে জিনিসটা এক্সিকিউট করতে পারি, আমরা কিভাবে কাজটা ভাগ করলে সবাই সব পার্টটা কভার করতে পারবে অ্যান্ড আমাদের ক্লাসরুমটা পরিষ্কার হয়ে যাবে আবার, হ্যাঁ? সো ওইটা তারা ডিসকাস করলো, একটা ওয়ার্ক প্ল্যান বানালো। তারপরে দেখো দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস। তারপরে হচ্ছে গ্রাউন্ড রুলস। তার মানে গ্রাউন্ড রুলস মানে কি, বলো যে দিস আর দ্য রুলস যেটা তোমার মেনটেন করতেই হবে, মানে ম্যান্ডেটরি ওয়ান্স যেগুলো তোমার মেনটেন করতে হবে। গ্রাউন্ড রুলস মানে ধরো যে আমি বলি গ্রাউন্ড রুল অফ, তোমাদের সাথে আমি যখন ক্লাস নিতে যাই তখন আমার গ্রাউন্ড রুল হচ্ছে যে আমি ক্লাসটা আগে দেখে যাব একবার, প্রিপারেশন মানে ক্লাসটা দেখে যাবো, মানে ক্লাসের কন্টেন্টটা একবার দেখে যেতে হবে। ইটস এ গ্রাউন্ড রুল যে আমি তো ক্লাসের মধ্যে যে দেখবো না যে হ্যাঁ এই জিনিসটা আমি কোথা থেকে দিচ্ছি। অফকোর্স আমি যখন ক্লাসের কন্টেন্টগুলো আমি বানাতে দিচ্ছি বা যেভাবেই আমি কিউরেট করছি, আমি ক্লাসের আগে একবার 10 মিনিট হলো আমি দেখে আসতেছি কন্টেন্টটা, রাইট? এটা আমার একটা গ্রাউন্ড রুল, এটা করতেই হবে, বেসিক রিকোয়ারমেন্ট বিফোর গেটিং ইনটু দ্য ক্লাস, রাইট? তারপরে দেখো এই লিস্টগুলো দিয়েছে, কি কি গ্রাউন্ড রুলের লিস্ট কি দিয়েছে দেখো। স্পিড করা যাবে না, যেখানে সেখানে থুতো ফেলানো যাবে না, রাইট? ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম। লিটার মানে কি? আবর্জনা। আবর্জনা যেখানে সেখানে ফালানো যাবে না, আবর্জনা ফালানো যাবে না, আবর্জনা যেখানে সেখানে ফালানো যাবে না। ট্র্যাশ ক্যান থাকবে, ডাস্টবিন থাকবে, ওখানে যে ডিসপোজ করতে হবে,
ঠিক আছে? ইউজ দ্য বিন ফর ট্র্যাশ, এই যে ট্র্যাশ ক্যান থাকবে। কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, চেয়ার তুমি ক্লাসরুমে ক্লাস শেষ হয়ে গেছে, চেয়ারটা এখন ধাম করে সরাই দিয়ে চলে গেলা, হইলো না, তোমার প্রপার জায়গায় রেখে যাও, যেখানে ছিল সেখানেই রাখো, ঠিক আছে? All the students of class 8 are very excited to be involved in this activity at school. ওরা অনেক এক্সাইটেড যে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো, ফিজিক্যাল এক্সারসাইজও হয়ে ফিজিক্যাল ওয়ার্কও হয়ে যাবে, অ্যান্ড আমাদের ক্লাসরুমটা ক্লিন হয়ে যাবে, বিকজ ইটস এ রেসপন্সিবিলিটি। তুমি যে ক্লাসরুমে বসে কাজ করতেছো, এটা নট জাস্ট ফর দ্য সেক অফ কিপিং ইউর ক্লাসরুম টাইডি, বাট অলসো ফর দ্য ফ্যাক্ট যে এটা তোমাকেই তোমার হেলথ বা তোমার পার্সোনাল ওয়েলবিংয়ে হেল্প করবে, তোমার আশেপাশে এনভায়রনমেন্টটা ভালো থাকবে, তোমার নিজেরও মন ভালো থাকবে, তাই না? আচ্ছা, চলো আমরা এমসিকিউগুলো দেখি। সুবর্ণ সাহা কে? সুবর্ণ সাহা হচ্ছে একটা ফিজিক্যাল এডুকেশন টিচার, রাইট? সরি, সুবর্ণ সাহা ও না, সুবর্ণ সাহা তো এইখানকারটা হচ্ছে ইংলিশ টিচার, সরি ক্লাস টিচার, আমি ফিজিক্যাল এডুকেশন টিচার আগেরটা ছিল, দেখছো, সরি, তাহলে এটা হবে ইংলিশ, ওহো, ক্লাস টিচারই ছিল না, এই যে ক্লাস টিচার, ইয়েস, ওকে। The class teacher suggested the students to make a forum to keep their classroom clean. এখানে দেখো অনেকে মনে করতে পারে স্কুল, না এটা কিন্তু স্কুল না, উই আর টকিং অ্যাবাউট দ্য ক্লাসরুম, এখানে কিন্তু স্কুলের কনটেক্সে যাইই নাই, উই আর টকিং অ্যাবাউট দ্য ক্লাসরুম, ঠিক আছে? The students were happy to be able to what? The students were happy to be, were they happy just because যে ওরা কমিটিতে মেম্বার হতে পারছে? না, দে ওয়ার হ্যাপি কারণ তারা হচ্ছে তাদের তাদের ক্লাসরুমটাকে ক্লিন করার জন্য তারা কাজ করতে পারতেছে, রাইট? তাহলে মেক দেয়ার ক্লাস ক্যাপ্টেন, নো, মেক দেমসেলভস না, টেক পার্ট ইন ক্লিনিং প্রোগ্রাম অ্যাট স্কুল, যে ওরা একটা ব্রডার সিস্টেমের একটা পার্ট হতে যাচ্ছে, তাই না? এটার জন্য তারা অনেক খুশি ছিল। ও আচ্ছা, এই তিনটাই, অলরাইট, ওকে। সো ক্লাসটা অনেক ছোটো ছিল কম্পারেটিভলি, প্রবলি 45 মিনিটসের মতো হয়নি, 40 মিনিটসের মধ্যে। সো এরকমভাবে আমরা হচ্ছে, আচ্ছা, হোপফুলি এই ক্লাসটা ইউনিট 3 ইজ ক্লিয়ার। সো আমরা যেটা ফোকাস করেছি যে আমরা ধরো যে লেসন্স অ্যান্ড ওগুলোর সাথে কোয়েশ্চেন অ্যান্সার বা সিনোনিম অ্যান্টোনিম, গ্যাপ ফিলিং, এরকমভাবে বিভিন্ন টাইপের আমরা, মানে যে চারটা তোমাদের কোয়েশ্চেন আসবে এই ফার্স্ট পেপার কম্প্রিহেনশনের আন্ডারে, সেগুলো আমরা কভার করেছি। সো এরকমভাবে আমরা ইউনিট 1, 3 বা যতগুলো আমাদের টপিকসগুলো ইউনিটসগুলো আছে আমরা সবগুলোই ইনশাল্লাহ কভার করব, অ্যান্ড আমাদের গ্রামার ক্লাসেসও খুব দ্রুত শুরু হয়ে যাবে। সো টিল দেন তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, আল্লাহ হাফেজ।